গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটের জন্য একটা ভালো অপরচুনিটি এসছে, সেটা আছে রঙিন খিড়কি ফাউন্ডেশন থেকে। পজিশনের নাম হচ্ছে প্রজেক্ট লিড। ঠিক আছে, এটা নিয়ে আজ খুব গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটার আগে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করবো। একটা খুব কমন ডাউট আসছে যে প্রত্যেকটা জায়গায় তো এক্সপিরিয়েন্স চাইছে, সেখানে কি অ্যাপ্লাই করবো কি করবো না, কোথাও 1 বছর কোথাও 2 বছর, আর আপনি কেন লিখছেন থাম্বনেলে ফ্রেশার্স এলিজিবল। দেখো, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। কোনো কোম্পানি কিন্তু ডাইরেক্ট লিখবে না যে এখানে ফ্রেশার্স এলিজিবল, ঠিক আছে, বা আমি শুধু ফ্রেশার্সকেই নেবো। কেউ এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছে, কেউ অ্যাডোলেশন নিয়ে কাজ করছে, তারা সিম্পলি নিজের জব ডেসক্রিপশানে বা কোয়ালিফিকেশান লিখবে যে এক্সপিরিয়েন্স ইন অ্যাডোলেশন, কারণ ওটা হয়ে গেলে তো তাদের ভালোই। ঠিক আছে, কিন্তু দুটো ক্যান্ডিডেট, একটা এক্সপিরিয়েন্স একটা ফ্রেশার্স, ঠিক আছে, এদের দুজনেরই কিন্তু প্রোজ অ্যান্ড কনস আছে। খুবই ভালোভাবে মন দিয়ে শুনবে যেটা বলছি, খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য তোমাদের। এক্সপিরিয়েন্সের প্রোজের মধ্যে যেমন ওদের এক্সপিরিয়েন্স আছে তোমরা জানো, কনসের মধ্যে যে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ওদের আছে একটা নোটিস পিরিয়ড। ঠিক আছে, কারণ এই সব প্রজেক্টগুলো ইমিডিয়েট জয়নিং চায়, যে ইমিডিয়েটলি জয়েন করতে পারবে, কারণ প্রজেক্টের ডেডলাইন থাকে। আর দ্বিতীয় হচ্ছে স্যালারি ডিমান্ড, যেটা হচ্ছে এদের হাই থাকে। ঠিক আছে, স্যালারি ডিমান্ড হাই থাকে। ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু এইটা একটা অ্যাডভান্টেজ থাকে। কনস কী থাকে ফ্রেশার্সে, যেদের এক্সপিরিয়েন্স নেই। এটা নয় যে এইসব এনজিও যে জবগুলো যেখানে এক্সপিরিয়েন্স থাকে 1 বছর 2 বছর, সেখানে ফ্রেশার্সদের নেয় না, অবশ্যই নেয়, খুব ভালো পজিশনও অফার করে। কিন্তু তো তার জন্য তোমায় কী করতে, অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য আমি বলেছি যেসব জব 1 বছর বা 1 থেকে 2 বছর বা 2 বছরের নিচে যেই জবগুলো আছে, সেইগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। কারণ এখানে অ্যাপ্লাই করার জন্য হয়তো তোমাদের একটা ফর্ম ফিল করতে হতে পারে, বা তোমাদের মেল করতে হতে পারে। এই দুটোই মাধ্যমে সাধারণত অ্যাপ্লাই হয়ে থাকে, যেখানে তোমাদের সিভি সাবমিট করতে হয় একটা ফর্মের মাধ্যমে বা মেলের মাধ্যমে। আর তোমরা জানো এখানে কিন্তু কোনো ফিজ লাগে না, যে তোমাকে কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য। তাই এটা নয় যে তোমাকে প্রপার এলিজিবিলিটি একদম ক্রস করতে হবে তারপরে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ডেফিনেটলি তুমি যদি ওটা থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। তার মানে এটা নয় যে ওখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, বা ওখানে অ্যাপ্লাই করলে তুমি জবটা ক্র্যাক করতে পারবে না। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের বোঝা দরকার। তাই যতগুলো আমি জব দেবো সেটা কিন্তু অ্যাপ্লাই করে দিও, সেটা কিন্তু ফ্রেশার্সরা কিন্তু এলিজিবল। আর আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এই এপ্রিল মাসে কিন্তু অনেক জব ভ্যাকান্সি বেরোচ্ছে। এই এপ্রিল মাসে 25, 26, 30 এখানে হচ্ছে তোমার এলিজিবিলিটি থাকবে, 25, 26, 30। তাই আমি যত তাড়াতাড়ি হোক আজকে দিনে 3টে 4টে করে ভিডিও দিয়ে আমি ভ্যাকান্সিগুলোকে কভার করব। তার জন্য তোমাকে একটু লাইক করে দিতে হবে, যাতে আমার ভিডিওটা তুমি দেখতে পাও। ইউটিউব তোমাকে পুশ করে আমার ভিডিওটা তুমি যাতে দেখতে পাও, আর তুমি যাতে এই ভিডিওটা সঙ্গে সঙ্গে দেখে ওটাকে অ্যাপ্লাই করতে পারো, কারণ ডেডলাইন খুব ক্লোজ আছে, সেই জন্য মিস না করো। ঠিক আছে, আজকের ভ্যাকান্সির ব্যাপারে কথা বলবো। প্রজেক্ট লিড 2টো পজিশন, ঠিক আছে। জেন্ডার লিডারশিপ ম্যাসকুলিনিটি প্রোগ্রাম, যেখানে মেল ক্যান্ডিডেটদের হায়ার করা হবে 18,000 থেকে 20,000। দেখো, যে কোনো জব না, আমি যে কোনো জব দিই সেখানে হয়তো কেউ এলিজিবল হবে আর কেউ এলিজিবল হবে না। ঠিক আছে, তো যে এলিজিবল হবে না তারা এমন কোনো পরের ভিডিও দেখো যেখানে তোমরা এলিজিবল হবে। ডিফারেন্ট থাকে, তো এখানে প্রত্যেকটা অডিয়েন্সকেই ক্যাটার করা হয়। ঠিক আছে, তো তোমরা যদি এলিজিবল না হও তাহলে নেক্সট ভিডিও দেখো, ওখানে নিশ্চয়ই এলিজিবল হবে, ওখানে অ্যাপ্লাই করো। ঠিক আছে, 18,000 থেকে 20,000 টাকা তোমায় স্যালারি দেওয়া হবে পার মান্থ। কলকাতার লোকেশন থাকবে, দেওয়াই আছে। 25শে এপ্রিল লাস্ট ডেট থাকবে। অ্যাপ্লাই করতে গেলে এই গুগল ফর্মটা তুমি যদি টাইপ করতে পারো, ঠিক আছে, টাইপ করে তুমি অ্যাপ্লাই করে নিতে পারো, বা আমি ডেসক্রিপশন বক্সে চেষ্টা করবো এটাকে দিয়ে দেবো, তোমরা সোজা ওখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারো। সোজা চলে যাবো কোয়ালিফিকেশনে। এলিজিবিলিটিতে কী চেয়েছে দেখো, মেল ক্যান্ডিডেটস 2 থেকে 3 বছর, 2 বছর চেয়েছে কিন্তু তার জন্য ফ্রেশার্স বা 1 বছর এক্সপিরিয়েন্স। ঠিক আছে, যাদের তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্লাস এটা গ্র্যাজুয়েশনের সাথে চেয়েছে, তাই মাস্টার্স যারা আছে তারাও ফ্রেশার্স হয়ে কিন্তু এটা অ্যাপ্লাই যেটা আছে করতে পারবে। ঠিক আছে, 30 ইয়ার্সের মধ্যে তোমাকে হতে হবে বেস্ট ইন কলকাতা, আর তোমাকে ফিল্ডে ট্রাভেল করতে হবে। দেখো, যখন ট্রাভেল করতে হবে, এই কাজগুলো কিন্তু ফ্রেশার্সরা ভালো করতে পারে। ঠিক আছে, তো যেহেতু এন্ট্রি লেভেল পজিশন, কারণ কমিউনিটি এঙ্গেজমেন্ট তুমি এখানে করবে, স্কুল আউটরিচ করবে, তো এইগুলো ফ্রেশার্সদের ওই জন্য এরা প্রেফারেন্সও দেয়। ঠিক আছে, এটা না যে শুধু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের নেবে, তাই জন্য তোমরা এটাতে অ্যাপ্লাই করো। ঠিক আছে, গুগল ফর্ম দিয়ে শুধুমাত্র অ্যাপ্লাই হবে, বাকি পরস্পর ভিডিও আসতে থাকবে। তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি অ্যাপ্লাই করো। এখানে তোমাদের মেনলি স্কুল প্যারেন্টস চিলড্রেনদের নিয়ে কাজ থাকবে, যেখানে তোমার কারিকুলাম ডেভেলপ করা, পার্টিসিপেটরি করা, রিলেশনশিপ বানানো স্টেক হোল্ডারের সাথে, ডকুমেন্টেশন করা। ঠিক আছে, 13 থেকে 17 বছর বয়সের ছেলেমেয়েদের সাথে তুমি মোবিলাইজ করবে, গ্রুপ বানাবে ওদের,
তুমি স্কুল কমিউনিটির মধ্যে আউটরিচ করবে, ওদের সাথে কথা বলবে। তো এইসব কাজ যেটা আমাদের থাকবে, যেহেতু অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের নামই দেখো তোমাদের আছে জেন্ডার লিডারশিপ অ্যান্ড ম্যাসকুলিনিটি প্রোগ্রাম, ঠিক আছে। তো এটা তোমাদের কাজ থাকবে, খুবই ভালো অপরচুনিটি, তাই গিয়ে অ্যাপ্লাই করে নাও। আমি চেষ্টা করবো লিঙ্ক দিয়ে দেবার, বা তোমরা এখান থেকে সোজা ওটাকে টাইপ করে ক্রমে যখন টাইপ করবে ওখান থেকে তোমার সোজা ফর্ম খুলে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে